বন্ধ করতেছি দেন তারা হলো গ্রামের কোনো বিচার আচার কোনো কিছু মারে না, খুন খেসারত করতেছে। দ্বিতীয় কথা হলো দেন তারা যায় মাদক ব্যবসায়ী, এই হলো তার এই কারণে আমরা আবার একটা দরবারের মধ্যে বসি একটা মানুষকে খুন করা হয়েছে। তারা হলো সুদখোর, এমনকি ঘুষখোর। যে কোনো দরবার করতে হলে সেই ঘুষখোর পয়সা দেওয়ার ছাড়া সে কোনো দরবার যায় না। ভাইকোটা গ্রামে সবার সম্মুখে মমিন এবং জোবাইরকে হত্যার উদ্দেশ্যে আলমগঞ্জ সবাই মিলে আক্রমণ করে, এই আক্রমণের বিরুদ্ধে ভাইকোটা গ্রামবাসী আজকে মানববন্ধন করে। আমি ভাইকোটা গ্রামবাসীকে অত্যন্ত ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এ ধরনের মাদকের বিরুদ্ধে আপনারা আজকে একমত প্রকাশ করেছেন। আমি আশা করব প্রত্যেকটা ফ্যামিলি দলমত নির্বিশেষে, পরিবার গোষ্ঠী নির্বিশেষে আমাদের আপনাদের কারো সন্তান যেন মদখোর, জুয়াখোর, ঘুষখোর এবং গাঁজাখোর হইতে না পারে। যদি হইতে পারে, যদি হয়ে যায়, আপনারা সবাই সম্মিলিতভাবে একমত প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। গত শনিবার আমাদের গ্রামের ভাইকোটা গ্রামের আমাদের যে একটা সামাজিক দরবার ছিল, সেই দরবার শেষ লগ্নে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে দুর্ঘটনা, যে একটা মৃত্যুর জন্য যে তারা যে হামলা করছে যে মমিনুলের উপরে, সে আমাদের এই হামলার জন্য আমরা গ্রামবাসী সর্দার থেকে পাইক পর্যন্ত আমাদের গ্রামের সকলেই তার জন্য আমরা সুষ্ঠু বিচার এবং প্রশাসনের কাছে আমরা তার বিচার চাই। এবং আমরা গ্রামবাসী সবাই একতাবদ্ধভাবে হয়ে আজকেও আমরা মানববন্ধন করছি যে আমাদের অতি সত্বর যেন আমাদেরকে আসামিদেরকে ধরা হয়, যারা এই আমাদের মামলায় আসামি, সকল আসামিকে যেন গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক যেন বিচার হয়, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা গ্রামবাসী। তো গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দুই একটা কথা বলতে চাই। শনিবার আমাদের গ্রামের কিছু সমস্যা নিয়ে বসা ছিল। মেন উদ্দেশ্য ছিল আলম এবং নাহিম, তারারে কেন্দ্র করে বহুদিন ধরে তারা গ্রামের মধ্যে উচ্ছৃঙ্খল কাজকর্মের সাথে জড়িত, উচ্ছৃঙ্খল করত এবং মানুষকে ধমকি হামকি দিত, গালি গালাজ করত। পুরা গ্রামবাসী এবং সর্দার মাতাব্বর মান্যগণ্য যারা ছিল সবাইকে এক পাল্লায় এনে বিষমভাবে গালিগালাজ করত। তার প্রতিবাদে আমরা সবাই গ্রামবাসী এক হয়েছি, এক হয়ে একটা সালিশের সিদ্ধান্ত নিছি। সালিশে তারাও উপস্থিত ছিল। সালিশের মধ্যে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সালিশ প্রথম থেকে শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে এই আলম একটা উস্কানিমূলক কথা বলিয়া সালিশের 2 মিনিটের ভিতরে এই প্রবাসী মমিনুল হক তার উপর আক্রমণ চালায়। আদেশ ছিল আলমের, উনি আদেশ দিছে যে তারে ধর এবং মার, এবং প্রথম আঘাত উনি করে এক মুরব্বী ওনার থেকে হাতের লাঠি নিয়ে আঘাত করে। এরপরে তাকে নদীতে ফেলায়। তারা 5 জন তাকে মৃত্যুর জন্য চেষ্টা করছে, পানির ভিতরে রাখছে। এর মধ্যে আমরা কয়েকজন মানুষ নামি তাদেরকে উদ্ধার করি আনি। এরপরে কেস মামলা হচ্ছে। কেস মামলা হওয়ার পরও আমরা গ্রামবাসীকে অনেকের ধমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, অনেকের মারিয়ে লাইব, অনেকের কাটিয়ে লাইব, অনেকের দেশ ছাড়া করবো, এই ধরনের বহুত ধমকি হুমকি উনি দিচ্ছে। আসলে এখানে যারা আছে সবাই এক বাক্যে বলেন, এই লোকটা কি দোষী না নির্দোষী? এই লোকটা কি দোষী না নির্দোষী? অনেক দিন ধরে লোকেরে আমরা কি করতাম, শ্রদ্ধা সম্মান করতাম। আমরা সব গ্রামবাসী ওকে শ্রদ্ধা সম্মানের সাথে রাখছি, কিন্তু ভিতরে ভিতরে তার আসল রূপ ওই দিন প্রকাশ হচ্ছে। এই জন্য আজকে আমরা সবাই তার বিরুদ্ধে দাঁড়াইয়াছি। সম্মানিত এলাকাবাসী ও আমার সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যে লোকটা আজকে এই এত বড় এই ঘটনা, এই লোকটারে আমরা গ্রামের সবাই আমরা শ্রদ্ধা করতাম। এই লোকটা যদি কোনো এই 100-র মধ্যে 95টা যদি কোনো 5টা যদি কোনো উপকার করছে, 95টা করছে খারাপই, ক্ষতি করছে মানুষের। এখন এই
সামান্য এখানে দরবার বসছে, তারা পুরা সমাজের লোকেরে গালাগালি করছে, এবং কি সর্দার মাতবার ফাইক যারা আছে সবারই তারা এই অনেক বুড়া খেলা করছে, গালাগালি করছে। এটা হলো বসি এখানে তার অন্যায় দেখি সবাই এইখানে অন্যায় স্বীকার করিয়া তারা মাপ চাইছে। মাপ চাওয়ার পরে দি এই প্রবাসী এই মমিনের লগে এই প্রবাসের কিছু লেনদেন আছিল টাকা পয়সা স্বর্ণ গয়নার, ওই লেনদেনের ব্যাপারে এখানে কথা উঠি হের কাছে চাইছে কি যে আজকে তোমার বিচার হইব। হে বলছে যে আমার বাইকে আমি ইয়া করি, ওই যে 2 দিন আমার সমাধান আমি ফোন করি, আমি জানি তারপরে আমরা বিচার হইব। হে কয় না এখন বিচার হইব, কয় এখন বিচার কি জন্য নামনে কথা মতো হইব নাই, আপনি হাইলে বালছিরিয়া লেগেন এ কথা কইছে। হে এটা মিছা কথা নয়, এ কথা কইছে। কিন্তু এ কথার পরে হের ছেলে মেলে যারা আছেন, ছেলে ভাই টাই যারা সবার আলমে এ হুকুম দিয়েছে যে তারা মারিয়েলা এবং তারা যে মারাড়ি মারছে এটা ইতিহাসের বাইরে। যে গাঙ্গের মাঝে চাবি ধরি অল্প 2 মিনিটের লাই তে মরে নাই, মাথাটা গাড়াই গেছে গিয়া, বুঝলেনি। এখানে ছোট এই যে গাঁজা খান্ডা চুরি দিয়েছে না, এগুলা সবসময় তার লগে থাকে, মানুষের ভয়ে কথা বলে না। এগুলা দিয়ে গাঙিয়ে যে একটা কান হের অচল হইয়া গেছে গিয়া, এখন ঢাকাতে আছে, শিক্ষিত হইতে আছে। এখন গ্রামবাসী এর কাছে কোনো নিরাপত্তা নাই। কিছুদিন আগে আমার দুঃখের সহিত বলতে হয়, আমার বাড়িতে হামলা দিয়া এই গ্রামবাসী সবাই জানে আমার বাড়ির আমার ঘরের দরজা ভাঙি লেছে বা যা কোবাইছে। ইয়ার পরে যদি কোনো এখানে আমার ছেলেরে লাগাল পাইতো যেন মারিয়ে লেত। এখন তার খাতে কোনো কেউ নিরাপত্তা নাই। আমরা মাননীয় এই ডক্টর ইউনূসের কাছে আমরা অকুল আবেদন করি বলতেছি যেন তার উপযুক্ত শাস্তি হয়। সম্মানিত সাংবাদিক বিন্দু, সম্মানিত আমাদের গ্রামবাসী, আজকে মানববন্ধনের উদ্দেশ্য হলো একটা সন্ত্রাসী মহল, একটা ফ্যামিলি আমাদের উপর দীর্ঘ বছরকে বছর আমাদের উপর নির্যাতন চালাইতেছে, আমাদের মানের হানি করতেছে, আমাদের মা বোনদেরকে চিরতা হানির উদ্দেশ্য নিয়ে আচার আচরণ করতেছে। যার কারণে আমরা একটা সালিশি দরবার গ্রামে আয়োজন করেছি গত শনিবার। ওই শনিবারে আমরা আমাদের গ্রামের মানুষ সকলে উপস্থিত থাকি। আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের মা বোনদের ইজ্জতের হানি করার জন্য যে সমস্ত কার্যকলাপ কথাটি বলছে, আমাদেরকে হুমকি দুমকি দিতেছে, দরবারের মধ্যে আমাদেরকে দরবারি যারা আছে আমাদেরকেও তারা হুমকি দুমকি দিতেছে, প্রাণ নাশের হুমকি দিতেছে। এবং আলমগঞ্জ যারা, তারা সকলে এই দেশের মানুষে এই এলাকার মানুষের সকলে জানে যে তারা কেমন মানুষ। তারা একটা সন্ত্রাসী ফ্যামিলি। তাদের কাছে এখন পর্যন্ত তাদের কাছে যে সমস্ত অস্ত্র আছে এগুলা আমরা জীবনে কখনো দেখি নাই, এগুলা তারা সব সময় তাদের কাছে অস্ত্রগুলা থাকে, আমাদের নিরাপত্তা নেই। আজকে এই মানববন্ধনের উসিলায় আমরা মাননীয় থানা মহোদয়, প্রশাসন বিন্দু যারা আছে, আমরা ওসি সাহেবকে বলছি, গতকালকে আমাদের একজন থানার কর্মকর্তা উনি আসছে, উনাকে আমি বলছি যে এত বড় দুর্ঘটনা করবার পরেও কেন উনি সার পায়? উনি 80 মানুষকে 5 মিনিট ধমক দেয় যে আমি থানাতে ছিলাম, 5 মিনিট আমাকে রাখতে পারছে, আমাকে ধমক দিছে। কেন এলাকার মানুষকে ধমকাইতেছে? আপনারা আপনাদের সঠিকতা থাকেন। আমরা চাই এই গ্রামটা, আমি দীর্ঘ সময় মাদক মুক্ত চাইতেছি। এই গ্রামটা আমাদের ছেলে পেলে যেন নষ্ট না হয়। মাদকের বিরুদ্ধে আপনারা সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনারা মাদক বিরুদ্ধে লেখালেখি করবেন।